কিংবদন্তি অভিনেত্রী অঞ্জনা ম্যাডামের হাতে ফুলের শুভেচ্ছা তুলে দেবেন। অঞ্জনা ম্যাডামকে জোরে করতালির মাধ্যমে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। ফুলের শুভেচ্ছা দিয়ে সাকসেস অ্যাওয়ার্ডে আমাদের অঞ্জনা রহমান ম্যাডামকে শুভেচ্ছা জানানো হচ্ছে। আজকে ওনাকে আমরা সত্যিই সম্মানিত বোধ করছি এই সাকসেসফুল অ্যাওয়ার্ডের এই ছোট্ট আয়োজনে ওনার মতো একজন গুণী এবং মহান একজন অভিনেত্রীকে আমরা আজীবন সম্মাননা পুরস্কার তুলে দিতে পারছি। সেই সৌভাগ্য আমাদের হয়েছে যে তাকে আমরা পাশে পেয়েছি। এমনকি তার এত বড় বড় অর্জন সত্যি দাবিদার এই সম্মাননার জন্য। আজীবন সম্মাননা পুরস্কার পাচ্ছেন আমাদের কিংবদন্তি অভিনেত্রী অঞ্জনা রহমান ম্যাডাম। এই মুহূর্তে আমাদের সম্মাননা স্মারক তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের গ্রিন সিটির কর্ণধার এবং পারফেক্ট ইলেকট্রনিক্সের কর্ণধার, আমাদের আয়োজনের মূল। আমি মঞ্চে আরো আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই আয়োজনের সাথে যুক্ত যারা আছেন, জনপ্রিয় কোরিওগ্রাফার গৌতম সাহা দাদা এবং আলবির আইহান সীমান্তকে মঞ্চে চলে আসার জন্য অনুরোধ করছি। আপনারা যারা আসন গ্রহণ করেছেন একটু দাঁড়িয়ে সম্মাননা জানাবেন, যেহেতু আজীবন সম্মাননা পুরস্কার দেওয়া হচ্ছে। আমি বিনীতভাবে অনুরোধ করছি আপনাদেরকে আসন ছেড়ে দাঁড়িয়ে আমাদের একটি জোরে করতালির মাধ্যমে ম্যাডামকে সম্মাননা জানানোর জন্য। বসা সবাই সব দাঁড়ায়। ধন্যবাদ। অঞ্জনা রহমান ম্যাডামের কাছে আমি ছোট করে কিছু শুনছি। ম্যাডাম সামনে চলে আসবেন, ওই যে সাংবাদিক ভাইরা বাচ্চারা ভিডিও করছে, এখানে চলে আসবেন। জি ম্যাডাম। আসসালামু আলাইকুম। উপস্থিত সুধীবৃন্দ, পুরস্কার সবার জীবনে আনন্দ বয়ে নিয়ে আসে। আজকে আমার তাই হয়েছে। এই পুরস্কার আজীবন সম্মাননা। এই আজীবন সম্মাননা নিয়ে অনেকের একটা ভুল ধারণা আছে। এই পুরস্কার পেলেই সবাই মনে করে আজ বুঝি আমার সামনে আর কাজ করতে পারবো না। ধারণাটা ভুল। এই সম্মানটা একটা স্পেশাল সম্মান আমি বলবো, এবং আমি মনে করি যারা এই ধারণা আছে তাদের ভুল ধারণা। অনেক পুরস্কার জীবনে পেয়েছি, অনেক ভালোবাসা, তবে সবচেয়ে শ্রেষ্ঠ পুরস্কার আমার দর্শকের ভালোবাসা। তারপরেও আমি জীবনে যত পুরস্কার পেয়েছি সেই পুরস্কারের কার্যক্রমে আমি যতটুকু কাজ করতে পেরেছি, জানি না আপনারা কতটুকু সন্তুষ্ট হয়েছেন আমার কাজে, আমার অভিনয় এবং আমার নাচে। যদি আপনারা সন্তুষ্ট হয়ে থাকেন সেটাই আমার সার্থকতা আমার জীবনের। আপনাদেরকে অনেক ভালোবাসি। আমি আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার অশেষ কৃতজ্ঞতা। তারপরে আমার বাবা মা যারা, যিনি অক্লান্ত পরিশ্রম করে আমাকে অঞ্জনা বানিয়েছেন। তারপরে দর্শকের ভালোবাসা, জনগণের ভালোবাসায় আমি ধন্য। এখন আমি নতুনভাবে যে কাজগুলো সামনে করতে যাচ্ছি তার ইন্সপাইরেশন আমার ছেলে নিশাত রহমান মনি। ও আমাকে ইন্সপায়ার করে এখন সামনের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জুগিয়েছেন আমার ছেলে। এবং সামনে আমি চেষ্টা করব আমার কাজটাকে নিয়ে এগিয়ে যেতে। আমি যেন আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে হায়াত দারাজ করেন, আমাকে বাঁচিয়ে রাখেন, তাহলে অঞ্জনা ফিল্মস থেকে আমি সামনে ছবি প্রযোজনা করব ইনশাআল্লাহ। তারপরে এই ছবির প্রযোজক আমি থাকব, অ্যাসোসিয়েট প্রডিউসার মানে সহযোগী প্রযোজক আমার ছেলে থাকবে। এবং আমি মনে করি আজকে আপনারা যারা ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্টিং মিডিয়া যারাই আছেন
তাদের অনেক অনেক ধন্যবাদ। আমি সেই 5 বছর বয়সের অঞ্জনা আজকে আপনাদের ভালোবাসায় আল্লাহর রহমত নিয়ে আপনাদের সামনে এখনো আমি আছি। এবং আমি এর জন্য তখনকার সময় তো ইলেকট্রনিক্স মিডিয়া এত ছিল না, খালি বিটিভি ছিল। তবে প্রিন্টিং মিডিয়ার মানে যে সহযোগিতা, এমন কোনো মানে পত্রিকা নেই যখন আমি কোনো ফাংশন নাচ করতাম মানে পরের দিনই দেখতাম আমার একটি ছবি প্রথম পেজে কিংবা শেষ পেজে থাকতই। সেভাবে আমি অঞ্জনা হয়ে বেড়ে উঠেছি। আপনাদের ভালোবাসা আমি ধন্য। আজকে আমি এই অনুষ্ঠানে আমি আমার ছোট ভাই মানে গৌতম সাহা, ওকে আমি অনেক ধন্যবাদ দিব। ও এবং আমাদের এই অনুষ্ঠানের আরেকজন বারিশা, ওকে আমি অনেক ভালোবাসি, অনেক সুন্দর দেখতে। ওর অনুরোধে এবং গৌতমের অনুরোধে আজকে আসা এবং আজকে আপনাদের যে ভালোবাসা, সেই ভালোবাসা আমি ধন্য। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার এই পর্যন্ত আমি একটু বলতে চাই, এই পর্যন্ত দেশে বিদেশে মিলিয়ে আমার প্রায় 300-র কাছাকাছি ছবিতে আমি অভিনয় করেছি। আপনারা একটু আগে দেখেছেন আমার কিছু বিদেশি ছবির ক্লিপিংসও দেখেছেন, আর কোপ্রোডাকশন তো আছেই। আর আমি দেশে সমস্ত আমার কিংবদন্তি যারা হিরো, যাদেরকে আমরা হারিয়েছি, তাদের সাথে এবং কিংবদন্তি যত নায়িকারা ছিলেন সবার সাথে আমি কাজ করেছি এবং পেয়েছি। আমি এই দেশেই মরবো, এটা আমি চাই।